শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন রহস্যেও ব্যক্ত অব্যক্ত সাকার নিরাকার ভাবরাশির একত্র সমাবেশ দৃষ্ট হইত। পূজক ও সাধক রামকৃষ্ণ যখন ভাব সমাধিতে নিবিষ্ট থাকিতেন তখন তিনি পরমহংসদেব, তখন তাহার দাসোহং ভাব সোহং ভাবে পর্যবসিত হইত। ব্রহ্মময়ী মায়ের শ্রীচরণে অঞ্জলি দিবার অর্ঘ্যপাত্র এবং পুষ্পমাল্য নিজ মস্তকে এবং গলায় ধারণ করিতেন। তখন মা এবং সন্তান এক, গুরু এবং শিষ্য এক। ব্রহ্মময়ীর পূজক ব্রহ্মময়, তেমনি কৈবল্যভাবে বিভাবিত নরব্রহ্মরূপী সাকার শ্রী শ্রী রাম ঠাকুর পরব্রহ্মরূপী নিরাকার কৈবল্যনাথ রূপে পরিবর্তিত হন। সাকারে নিরাকারে আলিঙ্গন এক দ্বন্দ্বাতীত মহামিলন সূচিত হইল। যুগে যুগে ইহা সত্য। পুরাণকর্তা ব্যাসদেব তাই শ্রী ভগবানের নিকট তাহার কৃত 3টি অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা চাহিলেন। ব্যাস দিব্যচক্ষে শ্রী ভগবানকে যে যে ভাবে ও রূপে কল্পনায় দর্শন করিয়াছিলেন তিনি তাহা প্রকাশ করিয়াছেন। ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করিয়া প্রচার করায় তজ্জন্য মনে মনে ভীত হইয়া ক্ষমা চাহিলেন। তাই তিনি লিখিলেন, রূপং রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানেন যদ বর্ণিতম স্তুতা নির্বচনীয় তাখিল গ্রূরে দুরাকৃতা জন্ময়া ব্যাপিত্তং চ নিরাকৃতং ভগবত যতীর্থ যত্র দীনা ক্ষন্তব্যং জগদীশ তৎ বিকলতা দোষ ত্রয়ং মত কৃতম। অর্থাৎ, হে ভগবান, তোমার কোনো রূপ নাই, তুমি অসীম নিরাকার বিশ্বব্যাপী, কিন্তু আমি ব্যাস তোমার ধ্যান রচনা করিয়া তোমার রূপ গুণ বর্ণনা করিয়া তোমাকে চোখের সামনে রূপের বিগ্রহ রূপে প্রতিষ্ঠিত করিয়া দোষ করিয়াছি। আর হে ভগবান, তুমি অব্যক্ত নির্গুণ অনির্বচনীয় বস্তু, কিন্তু স্তুতিবাদ দ্বারা তোমার অনির্বচনীয়তাকে খর্ব করিয়া তোমাকে ভাষার দ্বারা জানিবার চেষ্টা করিয়াছি। ইহাও অপরাধ। আর এক অপরাধ করিয়াছি, তুমি সমস্ত বিশ্বব্যাপী আছো, সমস্ত জগৎই হইল তোমার গৃহ বা বাসস্থল এবং অখণ্ড মণ্ডল ব্যাপ্ত। যে তুমি আমাকে খণ্ড খণ্ড করিয়া তোমার ব্যাপক সত্তাকে খর্ব করিয়া বহু তীর্থের স্থান নির্ণয় করিয়া দিতেও তোমাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে নানা তীর্থে অবস্থান করাইয়া তোমার বিভিন্ন বাসস্থান দেখাইয়াছি। বস্তুত তুমি বিশ্বজোড়া। তাই এই 3 দোষের জন্য আমাকে হে জগদীশ ক্ষমা করুন। অসীম নির্গুণ ও অব্যক্ত ভগবানের যে অসীম সগুণ ও ব্যক্ত রূপ বর্ণিত আছে, ইহা ব্যাসদেবের উক্তি হইতে সম্যক প্রমাণিত হইল। গোলকে পরিব্যাপ্ত ভগবানকে সাধকানং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পন রূপেই ভূলোকে মর্তের মানুষের নিকট টানিয়া আনিলেন রূপ গুণ ভাষা দ্বারা। ইহাতে অপরাধ হইলেও ব্যাসদেব প্রহ্লাদের উক্তির ন্যায় পরার্থনিষ্ঠা মনে করিয়া জীবের জন্য নিজের অপরাধের ক্ষমা চাহিলেন। সাধক রাম ঠাকুর কৈবল্যনাথের চরণে প্রদত্ত অঞ্জলির নির্মাল্য তাহার নিজ শিরে তুলিয়া নিতেন। কৈবল্যনাথের চরণামৃত সত্যনারায়ণের প্রসাদ নিজেই গ্রহণ করিতেন। কৈবল্যনাথের স্তব গান করিতেন। মায়াশ্রিত মুগ্ধ মানব তাহা সহজে অনুধাবন কি করিয়া করিতে পারিবেন? রাম ঠাকুর কি রাম ঠাকুরের নিজ চরণ তুলসী তাহা তুলিয়া দিতেন? রাম ঠাকুর কি তাহার নিজ চরণসিক্ত চরণামৃত নিজ মুখে পান করিতেন? তাহা নয়, ইহাই শ্রী ভগবানের
লীলা বৈশিষ্ট্যের ভাবধারা। রাম রাঘব, রাম ব্রহ্ম, সত্যনারায়ণের পূর্ণ অবতার শ্রী শ্রী রাম ঠাকুর নবব্রহ্মরূপে মানব কল্যাণে ধরাধামে প্রকটিত হইলেন। জয় রাম।